ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু মোটামুটি ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। কাল রাতে প্রায় অনেকটাই দেরি করে ঘুমোতে যাওয়া হয়েছিল, এই জন্য না আজকে সকালে অনেক লেট করে ঘুম ভেঙেছে। ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 8:30 বাজে। তো কোনো রকমের ব্রাশটা করে ছেলেটাকে একটু দুধ খাইয়ে দিয়ে বাসি বিছানাটা তুলে নিলাম। তারপরে এই টিভিটা একটু মুছে নিচ্ছি। এত ধুলো পড়ে, রাস্তার পাশে ঘর, যার জন্য না প্রচুর পরিমাণে ধুলো পড়ে। মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণে ধুলো পড়তে পারে। আর কি করা যাবে, কিছুই করার নেই। তো টেবিলটা একটু মুছে নিলাম। আর কি বলুন তো, এত জিনিসপত্র উলটপালট করে রাখে না। আমার ছেলেটা তো ছোট, বোঝে না, তার সাথে সাথে আমার মাটাও হয়েছে তেমন। আলনায় প্রতিদিন আমার গোছাতে হয় জামা কাপড়। এত ওলটপালট করে রাখে কি আর বলবো। মাঝে মাঝে অনেক রাগ হয় যে ছোট মানুষের মতো এমন ব্যবহার কেন করে কে জানে। তো এদিকে ছেলের জন্য টুকটাক জামা কাপড় ছিল, দুদিনের ভাঁজ করা হয়নি, তো সেটাকে একটু ভাঁজ করে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে হঠাৎ করে ইলিশের বর্ষা। কেন বলছি, দাঁড়ান। এখন তো ইলিশের সিজন চলছে, তো ইলিশ মাছ না খেলে কি আর হয় বলুন। এই যে দেখুন, প্রায় 1 বাটি ইলিশ মাছ রেখেছি। আর কিছু রুই মাছও ছিল, একদম অল্প করে, যেহেতু ছেলে খেতে পারবে না, তাই জন্য ছেলের জন্য একটু ছোট দেখে রুই মাছ নেওয়া হয়েছে। তো মাছটা নেওয়ার পেছনে একটা কারণ আছে। আগের দিনকে না মা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। সেই মাছটা এত পরিমাণে পচা ছিল কি বলবো, বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে নিয়ে এসছে। তো সেই মাছটা কড়াইতে দেওয়ার সাথে সাথে এত বাজে গন্ধ বলছিল, সেটা তো ফেলেই দিতে হয়েছে। এই জন্য পরের দিন পাড়ার থেকে, দাদার কাছ থেকে এই ইলিশ মাছগুলো রেখেছে। তো এটা তো আর আজকে রান্না করা হবে না মনে হয়, জানি না। যদি রান্না করা হয় অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এদিকে টুকটাক ইলিশ মাছগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে এদিকে দেখুন, মাছের একটু তেল, মানে রুই মাছের তেল রেখেছিলাম। আর এই যে ছেলের জন্য রুই মাছের পেটিগুলো আর মাছগুলো অন্য একটা বাটিতে গুছিয়ে রেখে দিচ্ছি। এটা ছেলের জন্য আলাদা করে রাখলাম। তো সেটাকে গুছিয়ে টুচিয়ে এদিকে কিন্তু চলে আসলাম ঘরটাকে একটু ঝাড় দিতে। সারাদিনে কবার যে ঘর ঝাড় দিতে হয় তার ঠিক নেই। এই যে ছেলে দুষ্টামি করে, আর তারপরে যে বলি রাস্তার পাশে ঘর, একদমই রাস্তার পাশে এত ধুলো হয়, যার জন্য বাধ্য হয়ে কতবার ঘর ঝাড় দিতে হয় তার ঠিক নেই। এদিকে না ঘরটা প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে রয়েছে। কবে যে ঘরটাকে একটু গোছাতে পারবো তার ঠিক নেই। কারণ কি বলুন তো, একটা ঘর, তার মধ্যে হাজারো জিনিস। এই জিনিসগুলোকে কিভাবে সেট করতে হবে সেটাই মাঝে মাঝে বুঝে উঠে পারি না। তবে দেখছি, মাকে বলেছি যদি একটু গুছিয়ে রাখা যায়। আর আমার মাটা না বড্ড অগোছালো, কোনো জায়গায় কোনো জিনিস গুছিয়ে রাখতে পারে না। অনেক দিন আগে থেকে, আগে একটু পারতো, তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না ওনার শরীরে অত একটা দেয় না, যার জন্য উনি যতটা পারে ততটাই করে। তো এদিকে এই যে আমি একটু সকালের টিফিনটাকে বেড়ে নিচ্ছিলাম। মানে আজকে না একটু নিরামিষ হবে, মানে মা কিন্তু নিরামিষ খাবে। কালকে শুনেছি রাধা অষ্টমী, তো আজকের জন্য নিরামিষ হয়েছে। এদিকে একটু তালের বড়া, আর এই যে ভেন্ডির চচ্চড়ি, একদম নিরামিষ। এটা দিয়ে এখন রুটিটা খেয়ে নেব। তো কারা কারা রাধা অষ্টমী পালন করছো একটু বলবে তো। যাই হোক, আমি কিন্তু আর করতে পারছি না, কারণ ছেলেটা ছোট, ওকে নিয়ে না খাটনি হয়ে যায়। তার মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগেছে, হয়তো গলার আওয়াজ শুনলে একটু তোমরা বুঝতেও পারবে। তো যাই হোক, আর এদিকে আমার ছেলেটারও ঠান্ডা লেগেছে। কি বলবো, ঠান্ডা যেন মা ছেলের পেছনেই ছাড়ছে না। তো এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে চলে এলাম রান্না করতে। মানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছেলের তরকারিটাও ধুয়ে নিয়েছি। এটা দিয়ে ওর জন্য একটু মাছের ঝোল করব হালকা পাতলা করে। এই যে একটু গাজর কুচিয়ে নিয়েছি, পালং শাক আর একটু আলু। ঘরে মোটামুটি এই সবজি ছিল যেটা ওকে দেওয়া যায় আর কি। সেটা দিয়ে একদম ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। চলুন এদিকে মাছের ঝোলটা একটু হতে থাকুক, আর ওদিকে ছেলের টুকটাক কিছু জামা কাপড় আছে, সেগুলোকে একটু ধুয়ে দিই। সকালে বেশ খানিকটা ধুয়ে দেওয়া হয়েছে, আর কিছুটা বাকি আছে, সেটা আপাতত এখন একটু ভিজিয়ে তারপর ওটাকে ধুয়ে দিই। তো চলে এলাম একটু জামা কাপড় ধুতে। একদম সামান্য, হয়তো 2-3টে জামা কাপড় হবে, সেটা একটু ভিজিয়ে ধুয়ে নেব। আর যেটা বলছিলাম, কি বলুন তো, এই ব্লগ ভিডিও করা না সত্যি প্রথম বুঝতে পারিনি, এখন ভাবছি অনেকটাই চাপের। কেন বলুন তো, এই বাচ্চা ছেলে, ওকে সামলাতে হয়, তারপরে ব্লগ ভিডিও করতে হয়। হয়তো সেইভাবে আমি ভিডিওটাকে আপনাদের সামনে পরিবেশন করতে পারি না। যতটা পারি তাড়াহুড়ো করে চেষ্টা করি করার, কারণ ও বড় না হলে না একা হাতে সমস্তটা আমাকে সামলে উঠতে অনেকটাই কষ্ট হয়ে যায়। যেহেতু আমাকে হেল্প করার কেউ নেই, কারণ মা তো ধরুন বয়স্ক মানুষ, উনি তো পারে না, ওনার এই সমস্ত ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই। তাই
আমাকে এই সমস্তটা একাই সামলাতে হয়, এডিটিং থেকে শুরু করে ভিডিও করা থেকে শুরু করে, তারপরে ধরুন এই যে সংসারের কাজবাজ এটা তো আছেই, তারপরে ছেলেকে টাইম টু টাইম খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো এটা তো আছেই, তারপরে রাত জেগে এডিটিং করা, শরীরের উপর দিয়ে না অনেকটাই ধকল যাচ্ছে। এই সমস্ত করতে করতে এমনি আমার দিন দিন যেন ওয়েটটা আরও কমে যাচ্ছে। আর এখানে কয়েকটা বাসন ছিল, সেটা ধুয়ে নিয়েছিলাম বলে তাই একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এখানটায় বসে বাসন ধোয়া হয়, জামা কাপড়ও কাচা হয়, যার জন্য একটু পরিষ্কার না রাখলে হয় না। তো আমি চলে গেছিলাম স্নান করতে, আগে ছেলেকে খাইয়ে নিয়েছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে। তো স্নান করে কয়েকটা জামা কাপড় ছিল সেটা ধুয়ে নিয়ে মেলতে চলে আসলাম। যেটা বলছিলাম, হ্যাঁ রোগা তো আমি হতে চাই, তবে এইভাবে না, একটু এক্সারসাইজ করে দেখি কবে হয় সেটা। করে চলে এসেছি, এবার একটু খেয়ে নিই, প্রায় 3:30 বাজে। তাড়াতাড়ি খেয়ে ছেলেটাকে এবার একটু ঘুম পাড়াবো। আজকে পছন্দের মাছ রান্না হয়েছে, ইলিশ মাছ আর মাছের তেল, মানে কাতলা মাছের তেল আর ইলিশ মাছ। যাই হোক চলো খেয়ে নিই একটু, চলো দেখাই তোমাদের কি রান্না হয়েছে। এটা তো ছেলের সে মাছের ঝোল, আর এটা এই যে গাঠি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি, একটা ইলিশ মাছ ভাজা আর মাছের তেল। এই যে আজকে দুপুরে খাওয়াটা না একদম জমে যাবে। চলো আমি খেয়ে নিই, আর তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম এবার কাজ করতে। সকালবেলা মা মুদিখানার সদাইগুলো নিয়ে এসেছিলো, তো তখন আর সময় পাইনি এগুলোকে একটু গুছিয়ে রাখার। তো এখন এই যে এখন ড্রামে চাল বাড়ন্ত ছিল, আগে চালটা ড্রামে ঢেলে তারপরে মুদিখানার জিনিসগুলোকে একটু নামিয়ে নেব। তো যেটা বলবো আর কি, আজকে বাপের বাড়ি এসেছি প্রায় অনেক দিন হলো, ধরুন প্রায় 1 মাস হতে চললো, কিন্তু এখনও না কোথাও বেড়াতে যাইনি। কারণ এখানে আমার মামা বাড়ি, মাসি বাড়ি, অনেকের বাড়ি আছে, দিদির বাড়ি, কোথায় যাব বুঝতেই পারছি না। আমার কিন্তু মাসিরা অনেক, মানে ধরুন প্রায় 5 জন মাসি আমার। কোন বাড়িতে গিয়ে উঠবো প্রথমে সেটাই আমার মাথায় ঢুকছে না। তো যাব, অবশ্যই যাব, সবাই যেতে বলছে, একদিন না একদিন যাব। সামনে তো পুজো বলুন, বাড়িরও একটু কাজবাজ থাকে, সেটা না গুছিয়ে গেলে কি করে হয়। তার মধ্যে ছেলেটারও শরীরটা খারাপ, এই জন্য না সেইভাবে কোথাও বেরোতেও পারছি না। আর আমার মামি আর মাসি, মানে আমার বোন আর মামিকে তো আপনারা চেনেন, আমার ভিডিওতে অনেকবার দেখেছেন। তারা না প্রতিদিন ফোন করে শুধু বলবে যে কবে আসবি, এই সপ্তাহে আসবি তো, এই সপ্তাহে আসবি তো। কী করে বলি বলুন তো, কী করে কবে চাই। তবে অবশ্যই যাব, না গেলে হয় একঘেয়েমি জীবন, আর ভালো লাগছে না। একটু ঘুরে আসব, একটু কাজবাজগুলো সামনে নিয়ে তারপরে। তো এখানে দেখুন মুসুরির ডাল, তেল, তারপরে নুনের প্যাকেট, দুধের প্যাকেট, ফিনাইল, অনেক কিছুই আছে। সমস্ত কিছু মা আনতে পারেনি, বলেছে কিছু দোকানের মাল আছে সেটা গিয়ে তুই পরে নিয়ে আসবি। তো এখন আর আমি যাব না, কারণ এখন দোকান বন্ধ, সেই দোকানেই রেখে এসে ওটা আমরা পরে গিয়ে নিয়ে আসবো। আর চলুন এগুলোকে আপাতত এই বালতির মধ্যে রেখে দিই। কেন বলুন তো, যে কৌটোগুলো বা বোতলে নামাবো সেগুলো না ধোয়া হয়নি, একটু ময়লা পড়েছে, ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে নামাবো। তার আগে এখানে একটু রেখে দিই। আর সংসারের কাজের কোনো শেষ নেই, মেয়ে মানুষদের কোনো বিশ্রামই নেই। তবুও জানি না কেন পুরুষ মানুষের মাথায় জল ঢোকে না, যে তাদেরও একটা কাজ থাকে, সারাদিন অক্লান্ত পরিশ্রম তারাও করে। আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি, কারণ অনেক গল্প হয়ে গেল আপনাদের সাথে। এখন একটু অন্য কাজ করি। যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।